শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা সবাই দেখো, কেউ স্কিপ করো না। তো আজকে সারাদিনটা এখনও পড়ে আছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো আমি ঢুকে গেছিলাম রান্নাঘরে আর ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়েছিলাম। যেহেতু বরফ হয়ে গেছিলো তার জন্য একটু জল দিয়ে ভাবলাম ভিজিয়ে রাখি। তো তাড়াতাড়ি জল দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর আমার একটা ভুল হয়েছিল কি জানো, বাটিটা ছিল ফুটো। তো ও বাবা, জল সব বেরিয়েই গেছে। তো এদিকে দেখো মাছগুলো আমি ভেজে নিয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে তোমার মাছের মশলাটা কষাচ্ছি। তো তার আগে আমার কিছু কিছু রান্না হয়ে গেছিলো। তো তোজোর বাবা এসে এখন খিচুড়ির ক্যানটা দিয়ে গেল, তো মাছের জলটা ঢেলে দিয়ে ঝোলে তারপরে চলে গেছিলাম হচ্ছে আমি তোজোকে খাওয়াতে। তো তোজো খাওয়া দাওয়ার পরে তো তারপরে অনেকক্ষণ পরে জল চলে এসেছিলো। তো আমি উঠে গেছিলাম হচ্ছে বিছানাটা গোছানোর জন্য। তো আজকে ভাবলাম চাদরটা একটু পাল্টে নিই, তার জন্য চাদরটা তুলে আমি বাইরে রেখেও দিয়েছি, যেহেতু আজকে আর কাচার টাইমটা হয়নি, কারণ এই চাদর এগুলো সব তুলতে তুলতেই টাইম হয়ে গেছে। তো ওর জন্য জলটা চলে যাবে বলে তাই আগে স্নানটা করে নিয়েছিলাম, নিয়ে তো চাদরগুলো আমি তারপরে পাল্টে নিয়েছি। তো বালিশের কভারগুলোও পাল্টে নিয়েছিলাম। তো ভাবলাম চাদরটা যখন পাল্টেছি তো বালিশের কভারগুলোও পাল্টে দিই। তো আমি বিছনার চাদরটা চেঞ্জ করতে থাকি, তো তোমরা দেখতে থাকো ততক্ষণ। আর মাঝখানে ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম, যেহেতু তোজোর বাবা আবার ডাকছিল, বললো আমাকে একটু জল দিয়ে যাও। তার জন্য আবার আমাকে নামতে হয়েছিল, নেমে জলের বোতলটা দিয়ে এসে তো তারপরে আবার ভিডিওটা চালু করেছিলাম। তো আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছিলো, শুধু বাকি ছিল এখন বালিশের কভারগুলো পরানো। তো এই কভারটা নতুনই ছিল, তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই কভারটা আবার অনেক দিন বাদে পরাচ্ছি। আর বালিশের ওষারটাও না অনেক দিন হয়ে গেছিলো, পাল্টানো হয়নি। তো ওষার ওগুলো সব খুলে রেখে দিয়েছিলাম যে কালকে কাচবো। তো তার জন্য ওগুলো আজকে আর কাচা হয়নি, আর যেহেতু জলও ছিল না কাচার মতো অতটা। তো এখন বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে তো তোজোও এসেছিলো মাঝখানে। তো তোজো এসে বলছে, ও মা তোমাদের নতুন বালিশের কভার পরাচ্ছ, আমারটা পরাবে না? তো আমি বলছিলাম হ্যাঁ পরাবো তোমারটা, তুমি যদি খেয়ে নাও তাহলে তোমার বালিশের কভারটা পরাবো। তো আর ওদিকে তোমাদের দাদাভাই গাড়ি ধুচ্ছিল। তো গাড়ি ধুতে ধুতে এদিক দিয়ে ডাকছিল, তো তার জন্য আবার ক্যামেরাটাকে অফ করে দিয়েছিলাম। তো আমার বিছানাটা পুরো দেখো রেডি হয়ে গেছে। তো এই চাদরটা আজকে অনেক দিন বাদেই পাতলাম, আর এইদিকে সব নিচে জামা লোড করা। তো এগুলো যা যা নিচে ফেলেছি সব ধুতে হবে। তো এখন চলে এসেছি দুপুরবেলা। তো দুপুরবেলায় তোজোকে খাওয়ানো হয়ে গেছে, দেন তারপরে এসছি এই আনারসটা কাটতে। তো তোজো বললো যে আমি আনারস খাবো, তো কাটো। আর সকালবেলা আমার সাথে কী বিপদ ঘটেছে জানো, এই যে পিঁড়িটায় বসেছিলাম আর এই পিঁড়িটা পুরোটা ভেঙে গেছে।
এই যে কাঁঠালটা দেখো পুরো পচে গেছে একটা সাইড। দেখি বিকেলে কাঁঠালটাকে ভাঙবো কতটা আছে কিনা। এখন যাই ঘরের দিকে ওই আনারসটা কাটি। তো আনারস কাটতে কাটতে গরু ঢুকেছিল, গরুটাকে তাড়াতে এসেই কাঁঠালটাকে দেখতে পেলাম। তো যাই এখন ঘরের দিকে। তো আনারস কাটতে কাটতে তো এঁচোড়টা পাত্তা চলে গেছিলাম। আর এইদিকে দেখো আনারসটা কাটা হয়ে গেছে, তাই এর মধ্যে একটু নুন মাখিয়ে নিলাম। তো এখন যাব তোজোকে এটাকে দিয়ে আসতে। এরম দেখো এরম। তো তোজো আমি এখন একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায়, এত গরম পড়েছে তাই ভাবলাম একটু হাঁটি রাস্তায়। ওই যে তো চলো এগিয়ে চলো সামনে, দেখি বাবা দাঁড়িয়েছে নাকি। তো তোজোর বাবার কাছে যাবে বলে চিল্লাচ্ছে। তো এখনও সন্ধ্যা হয়নি, তার আগে চলে এসেছি রান্নাঘরে। এই যে পটল কেটে নিয়েছি, পটল আলুর তরকারি করবো। আর তোমার এই যে আটা মেখে রাখা আছে, রুটি করবো। আর এদিকে গ্যাসে আলুটা ভাজছি এখনও। তো গেটগুলো খুলিনি, পুরো তোমার অন্ধকার। আর ঠাকুমা ওই যে বাইরে বসে গল্প করছে। আর তোজো হচ্ছে পাশের বাড়ি দিয়ে এসছি তোজোকে রান্না করবো বলে। তো যাই দেখি রান্নাটা করে নিই, তোজো আস্তে আস্তে আমার পরে আসছি। তো তরকারিটা মানে কষিয়ে টষিয়ে এই জল ঢাললাম এইমাত্র। আর দেখি এখন একটু ছেলেকে গিয়ে নিয়ে আসবো, ছেলেকে খাই দেবো। আর তোমাদের দাদা তো বাজার দিয়ে গেছিলো, তো আবার বেরালো একটু, কোথায় জানি গেল। তো প্রচুর গরম লাগছে, গরমে হাঁপিয়ে যাচ্ছি। একটুখানি হাওয়া খেয়ে নিয়ে তারপরে 5 মিনিট পর আবার রুটিটা করব। তো যাই গিয়ে ছেলেকে আগে নিয়ে আসি। তো তোজোকে নিয়ে এসে হাত পা সব ধুয়ে দিয়ে তো এখন চলে এসেছিলাম তোজোকে খাওয়ানোর জন্য। তো তোজোকে এখন খাওয়াচ্ছিলাম হচ্ছে তোমার হরলিক্স আর বিস্কুট। তো তোজো এই খাবারটা খুব ভালো খায়। আর তার মধ্যে দেখো আমি ঝিনুক নিয়ে এসেছিলাম হাতে করে, যেহেতু তোজোকে এখনও ঝিনুকেই খাওয়াতে হয়। তো ওর অভ্যাসটা যায়নি, ওকে গ্লাসে যতবার বলবো হা কর আমি খাইয়ে দিই, কিন্তু ওর সেটা পোষাবে না। ওর অভ্যাসই হয়ে গেছে যে ওকে ঝিনুকে খাওয়ালে তবেই ও খাবে। তো সেরকমই এখন ছোটোবেলা থেকে অভ্যাস, তো সেরকমই অভ্যাস হয়ে গেছে। তো কী আর করবো, তো যেরকমই অভ্যাস থাক তো তাও ওকে খাওয়াতে হবে। তো তোজোকে আমি বলছিলাম ক্যামেরাটা বন্ধ কর, তো তোজো ক্যামেরাটা বন্ধ করলো না, তার জন্য আবার আমাকেই বন্ধ করতে হলো। তো আবার আমার শাশুড়ি এখানে বসে গেছে ভেন্ডি আলু কাটতে, যেহেতু আমার বর বললো পটল আলুর তরকারি খাবে না, তার জন্য আমার শাশুড়ি বললো তাহলে ভেন্ডি আলু কেটে ভাজি। আর এইদিকে আমার শাশুড়ি আমাকে একটা দারুণ টিপস দিয়েছে জানো। তো এটা চাইলে তোমরা ব্যবহার করতে পারো। তো এই যে বাসন মাজার যেই তারটা আছে না, ওই তারটা দিয়ে লতি ছাড়ানোর উপায়। তো এতদিন যদি বুদ্ধিটা দিত তাহলে আর কোনো অসুবিধা হতো না। তো যাই হোক, বুদ্ধিটা তো দিয়েছে, তো আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর আমাকে টিপস দেবে। তো দেখো এদিকে আমার লতিগুলো পুরো ছাড়ানো হয়ে গেছে। তো দেখে কেউ বলবে এটা তারের জালি দিয়ে ছাড়ানো, বলো? আমি তো মনে করি বটির থেকে এই টিপসটাই অনেক বেটার, অনেক। তো এখন চলে এসেছিলাম রাতের বেলায়, তো এখন আমরা শুয়ে পড়বো। তো তোজোর বাবাও শুয়ে পড়েছে, তোজোও শুয়ে পড়েছে। তোজোর এখন খুব ঘুম পেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।